হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের স্পিড টেস্ট 9 আর 10 করব পলিটির উপরে, আর তারপরে স্পিড টেস্ট 1 আর 2 করব কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পলিটির যে স্পিড টেস্ট 9 আর 10 এটা বাকি আছে, এটা করব। এছাড়া এর পরে যে স্পিড টেস্টগুলো আছে, যেমন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের স্পিড টেস্ট, সেইগুলো আমরা করব। তো ফার্স্ট স্পিড টেস্ট শুরু করা যাক আজকের ভিডিওর। একের দাগে কোশ্চেনে কি বলছে? একের দাগে কোশ্চেনে বলছে রাজ্য অর্থ কমিশন কী কারণে গঠিত হয়? রাজ্য অর্থ কমিশন কী কারণে গঠিত হয়? তো একের দাগের এখানে অ্যান্সার হবে বি, পঞ্চায়েত ও পৌরসভাগুলির হিসেব পরীক্ষার জন্য এই রাজ্য অর্থ কমিশন গঠিত হয়। দুয়ের দাগের কোশ্চেনে বলছে স্ন্যাপ পোল শব্দটি কখন ব্যবহার হয়? তো দুইয়ের এখানে অ্যান্সার হবে এ, হঠাৎ করে যদি নির্বাচন ডাক হয় তখন স্ন্যাপ পোল ব্যবহার করা হয়। নেক্সট, তিনের দাগের কোশ্চেনে কি বলছে? জরুরি অবস্থা ঘোষণা অনুমোদনের ক্ষেত্রে এখানে কি হবে? তিনের এখানে অ্যান্সার হবে সি, উভয় কক্ষের ক্ষমতা সমান। জরুরি অবস্থা ঘোষণা অনুমোদনের ক্ষেত্রে উভয় কক্ষের ক্ষমতা সমান। চারের দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? তো চারের এখানে অ্যান্সার হবে ডি, 6 বছর। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে বলছে জাতীয় জরুরি 352 ধারা জারি হলে তা কত মাসের মধ্যে সংসদে অনুমোদিত হতে হবে? তো পাঁচের এখানে অ্যান্সার হবে ডি, 6 মাসের মধ্যে অনুমোদিত হতে হবে সংসদে। ছয়ের দাগের কোশ্চেনে কি বলছে? ভারতে কোন পরিকল্পনার দলিলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা প্রথমবার উল্লেখ করা হয়? তো ছয়ের এখানে অ্যান্সার হবে সি, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সাতের দাগের কোশ্চেনে বলছে ভারতের অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপ করে। ভারতের অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপ করে। সাতের এখানে অ্যান্সার হবে সি, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। নেক্সট, আটের দাগের কোশ্চেনে বলছে সাংসদের পদচ্যুতি বিষয়ে কেন্দ্রীয় সমস্যা সমাধান কে করেন? তো আটের দাগের এখানে অ্যান্সার হবে ডি, নির্বাচন কমিশনের পরামর্শে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন। নির্বাচন কমিশনের পরামর্শে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন। নয়ের দাগের কোশ্চেনে বলছে সর্দার বল্লভভাই প্যাটেল কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? তো এখানে নয়ের দাগের অ্যান্সারটা হবে এ, কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস। নেক্সট, দশের দাগের কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে? রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে? তো দশের এখানে অ্যান্সার হবে বি, 50 জন। অন্ততপক্ষে 50 জন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে। নেক্সট, 11 দাগের কোশ্চেনে বলছে কলকাতা ও বোম্বাই হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতা ও বোম্বাই হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তো এখানে 11 দাগের অ্যান্সারটা কী হবে? 11 দাগের এখানে অ্যান্সার হবে এ, 1862 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, এবারে হচ্ছে 12 দাগ। 12 দাগের কোশ্চেনে বলছে রাজ্যপাল কত সদস্যকে বিধানসভায় মনোনীত করতে পারেন? রাজ্যপাল
কত সদস্যকে বিধানসভায় মনোনীত করতে পারেন? তো 12 এখানে অ্যান্সার হবে কি একজনকে বিধানসভায় মনোনীত করতে পারেন রাজ্যপাল। 13 দাগের কোশ্চেনে বলছে বলবন্ত রায় মেহতা কমিটি কোন বিষয়টির সঙ্গে যুক্ত? বলবন্ত রায় মেহতা কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো 13 এখানে অ্যান্সার হবে সি, পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত। 14 দাগের কোশ্চেনে বলছে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পরবর্তীকালে কতগুলি তফসিলকে যুক্ত করা হয়? তো এখানে 14তে অ্যান্সার হবে সেটা হচ্ছে চারটি তফসিলকে যুক্ত করা হয়। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে? জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে? তো কোন অ্যান্সারটা হবে এখানে? 15-র অ্যান্সার হবে সি, জেলা শাসক। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে রাজ্যপাল নিচের কোন ক্ষমতাটি ভোগ করেন? রাজ্যের রাজ্যপাল নিচের কোন ক্ষমতাটি ভোগ করেন? তো 16-র এখানে অ্যান্সার হবে এ, স্বেচ্ছাধীন ক্ষমতা। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে বয়স কত হতে হবে? তো 17-র এখানে অ্যান্সার হবে বি, কমপক্ষে 30 বছর হতে হবে। নেক্সট 18 দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো 18-র এখানে অ্যান্সার হবে বি, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে। 19 দাগের কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? 19 দাগের এখানে অ্যান্সার হবে সি, 1950 সালে স্থাপিত হয়। 20 দাগের কোশ্চেনে বলছে কত সালে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? কত সালে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? তো 20-র এখানে অ্যান্সার হবে ডি, 1959 সালে। নেক্সট এই হচ্ছে অ্যান্সার কি দেখে নাও। এবারে আমরা যাব স্পিড টেস্ট 10-এ। 1 দাগের কোশ্চেনে কি বলছে প্রো চেঞ্জার ও নো চেঞ্জার গোষ্ঠী কোন আন্দোলনের পর সৃষ্টি হয়? প্রো চেঞ্জার ও নো চেঞ্জার গোষ্ঠী কোন আন্দোলনের পর সৃষ্টি হয়? তো 1 দাগের এখানে অ্যান্সার হবে এ, আইন অমান্য আন্দোলনের পর তৈরি হয়। 2 দাগের কোশ্চেনে বলছে কোনো দেশের জাতীয় আয় 2-এর এখানে অ্যান্সার হবে বি, সে দেশের মোট উৎপাদনের মূল্য। নেক্সট 3 দাগের কোশ্চেনে কি বলছে ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকরণ পরিকল্পনা প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে? ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকরণ পরিকল্পনা প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে? তো 3 দাগের এখানে অ্যান্সার হবে বি, অষ্টম পরিকল্পনা থেকে। 4 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নোক্ত হারগুলি কোনটি নির্ধারণ করে থাকে? ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নোক্ত হারগুলির কোনটি নির্ধারণ করে থাকে? তো 4 দাগের এখানে অ্যান্সার হবে ডি, প্রাইম লেন্ডিং রেট। নেক্সট 5 দাগের কোশ্চেনে কি বলছে কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন? কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন? তো 5 দাগের এখানে অ্যান্সার হবে এ, সাম্যের অধিকার থেকে। তো সাম্যের অধিকার, এই মৌলিক অধিকারটা রক্ষার্থে এই অস্পৃশ্যতা যেটা ছিল সেটা নিষিদ্ধ করা হয়েছে।
নেক্সট 6 দাগের কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের মামলা কে করে থাকেন? রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের মামলা কে করে থাকেন? তো 6 এখানে অ্যান্সার হবে বি, সুপ্রিম কোর্ট করে থাকেন। কোশ্চেনে বলছে গণপরিষদের সহ সভাপতি কে নির্বাচিত হন? তো গণপরিষদের সহ সভাপতি কে নির্বাচিত হন? তো 7 দাগের এখানে অ্যান্সার হচ্ছে সি, এইচ.সি. মুখার্জি। 8 দাগের কোশ্চেনে বলছে রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন, কে নিয়োগ করেন? 8 দাগের এখানে অ্যান্সার হবে বি, ভারতের রাষ্ট্রপতি। 9 দাগের কোশ্চেনে বলছে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সংবিধানের মূল কাঠামো কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না? তো 9 দাগের এখানে অ্যান্সার হবে এ, কেশবানন্দ ভারতী মামলায়। তো এখানে কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছিল যে মানে সংবিধানের মূল যে কাঠামো সেটার কোনো মতেই পরিবর্তন করা যাবে না। নেক্সট 10 দাগের কোশ্চেনে বলছে বিধানসভার অধিবেশনকে ভেঙে দিতে পারেন, বিধানসভার অধিবেশনকে ভেঙে দিতে পারেন। 10 দাগের এখানে অ্যান্সার হবে সি, রাজ্যপাল। 11 দাগের কোশ্চেনে কি বলছে সংবিধানের পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান? তো 11 এখানে অ্যান্সার হবে ডি, উপরাষ্ট্রপতি। 12 দাগের কোশ্চেনে বলছে রাষ্ট্রপতির অধ্যাদেশ কতদিন ধরে কার্যকরী থাকে? রাষ্ট্রপতির অধ্যাদেশ কতদিন ধরে কার্যকরী থাকে? তো 12 এখানে অ্যান্সার হবে সি, 6 মাস কার্যকরী থাকে। 13 দাগের কোশ্চেনে বলছে কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয়? কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয়? তো 13 এখানে অ্যান্সার হবে বি, ন্যাশনাল কমিশন ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস। নেক্সট 14 দাগের কোশ্চেনে কি বলছে পার্লামেন্ট দ্বারা নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে কোন ধারায়? পার্লামেন্ট দ্বারা নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে কোন ধারায়? তো 14 এখানে অ্যান্সার হবে বি, 3 নম্বর ধারায় বলা হয়েছে। 15 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে চিহ্নিত করা হয়েছে? তো এটা সবার জানার কথা, এটা হচ্ছে 15 অ্যান্সার হবে বি, 32 নম্বর ধারাকে বলা হয়েছে হার্ট অ্যান্ড সোল। সংবিধানে হার্ট অ্যান্ড সোল বলা হয়েছে, হৃদয় ও আত্মা বলা হয়েছে। 16 দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় সংবিধানের কোন তফসিলে এটা হচ্ছে দল বদল হবে, দল বদল নিষিদ্ধকরণ, যেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। তো এটা কোন তফসিলে আছে? এটা হচ্ছে 10ম তফসিলে আছে। অ্যান্টি ডিফেকশন ল এটা হচ্ছে 10ম তফসিলে আছে। তো এই জায়গাটা একটু দোয়া ভুল হয়েছে, দল ব্যবস্থা না। যাই হোক, দল ব্যবস্থা বললেও অসুবিধা কিছু নেই, কিন্তু এখানে মেন জিনিসটা যেটা সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এটা 10ম তফসিলে আছে। নেক্সট 17 দাগের কোশ্চেনে কি বলছে বিধান পরিষদে একজন সদস্যের মেয়াদকাল, বিধান পরিষদে একজন সদস্যের মেয়াদকাল কত? 17 এখানে অ্যান্সার হবে ডি, 6 বছর। যেমন রাজ্যসভায় 6 বছর, বিধান পরিষদের ক্ষেত্রেও সেই 6 বছর। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে 8ম তফসিলে প্রথমে কতগুলি ভাষার উল্লেখ ছিল? তো এখানে 18 দাগের এখানে অ্যান্সার হবে বি, 14টি ভাষার উল্লেখ ছিল। এখন বর্তমানে 22টি ভাষা আছে 8ম তফসিলে। 19 দাগের কোশ্চেনে বলছে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন, গণপরিষদে সাংবিধানিক উপদেষ্টা ছিলেন কে ছিলেন? 19 দাগের এখানে অ্যান্সার হবে ডি, বি.এন. রাও ছিলেন। এবার 20 দাগের কোশ্চেন, এখানে বলছে ভারতের
কোন সংসদীয় কমিটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রস্তাবিত রিপোর্টটি পরীক্ষণ করে? ভারতের কোন সংসদীয় কমিটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রস্তাবিত রিপোর্টটির পরীক্ষণ করে? তো 20 এখানে অ্যান্সার হবে সি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই রিপোর্টটা নিরীক্ষণ করে। তো এটা আমাদের হয়ে গেল পলিটির যে লাস্ট স্পিড টেস্ট 10, সেটা আমাদের হয়ে গেল। এটা হচ্ছে অ্যান্সার কি। এবারে আমরা যাব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের স্পিড টেস্টে এখানে। তো ফার্স্ট যে কোশ্চেন, তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, উত্তর পূর্ব ভারতে প্রথম ন্যাচারোপ্যাথি হসপিটাল তৈরি হবে। কোথায় তৈরি হবে? ন্যাচারোপ্যাথি হসপিটাল। তো এখানে একের দাগের অ্যান্সার হবে বি, ডিব্রুগড়ে তৈরি হবে উত্তর ভারতে প্রথম ন্যাচারোপ্যাথি হসপিটাল। 2 দাগের কোশ্চেনে বলছে, কে ভারতে শীর্ষ নিয়োগকর্তা 2024 হিসাবে প্রত্যায়িত হয়েছে? তো 2 দাগের এখানে অ্যান্সার হবে বি, এনটিপিসি লিমিটেড। 3 দাগের কোশ্চেনে বলছে, আইএনএস নিরুপককে ভারতীয় নৌবাহিনীর পরিষেবার কত বছর পরে বাতিল করা হয়েছিল? আইএনএস নিরুপক। তো 3 এখানে অ্যান্সার হবে বি, 38 বছর পরে ভারতীয় নৌবাহিনী থেকে ডিকমিশন করা হয়েছে। তো 38 বছর পরে। 4 দাগের কোশ্চেনে বলছে, কলিঙ্গ সুপার কাপ 2024 এর শিরোপা কে জিতেছেন? কলিঙ্গ সুপার কাপ 2024 এর শিরোপা কে জিতেছে? 4 এখানে অ্যান্সার হবে সি, ইস্ট বেঙ্গল এফসি। 5 দাগের কোশ্চেনে বলছে, ভারতের নির্বাচন কমিশন ইসিআই ভোটদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য একটি শর্ট ফিল্মের জন্য ড্যাশের সঙ্গে সহযোগিতা করেছে। তো কার সাথে সহযোগিতা করেছে? 5 এখানে অ্যান্সার হবে সি, রাজকুমার হিরানি। রাজকুমার হিরানির। 6 দাগের কোশ্চেনে বলছে, 3 দিন ব্যাপী 4th জাতীয় চিল্কা পাখি উৎসব কে উদ্বোধন করেছেন? 6 এখানে অ্যান্সার হবে ডি, নবীন পটনায়ক। এখানে 4th জাতীয় চিল্কা পাখি উৎসব উদ্বোধন করেছে নবীন পটনায়ক। 7 দাগের কোশ্চেনে বলছে, কে জাপানকে টপকে 2023 সালে বিশ্বের বৃহত্তম যানবাহন রপ্তানিকারী হয়ে উঠেছে? তো 7 এখানে অ্যান্সার হবে সি, চীন। 8 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতে তুষার চিতাবাঘের অবস্থা, এই প্রতিবেদনে কটি তুষার চিতাবাঘের কথা বলা হয়েছে? ভারতে তুষার চিতাবাঘের অবস্থা, তো এই প্রতিবেদনে কটি তুষার চিতাবাঘের কথা বলা হয়েছে? তো 8 এখানে অ্যান্সার হবে এ, 718 চিতাবাঘের কথা বলা হয়েছে। 9 দাগের কোশ্চেনে বলছে, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো 9 এখানে অ্যান্সার হবে বি, চম্পাই সোরেন হয়েছে। 10 দাগের কোশ্চেনে বলছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি সভাপতি হিসেবে কে পুনর্নির্বাচিত বা নিযুক্ত হয়েছেন? তো কে নিযুক্ত হয়েছেন পুনরায়? তো 10 দাগের এখানে অ্যান্সার হবে সি, জয় সাহা। নেক্সট 11 দাগের কোশ্চেনে বলছে, প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কত তারিখে? 11 এখানে অ্যান্সার হবে সি, 4th ফেব্রুয়ারি। 12 দাগের কোশ্চেনে কি বলছে, খেলো ইন্ডিয়া যুব গেমস 2023 এর পদক তালিকা শীর্ষে
কোন রাজ্য? তো 12 এখানে অ্যান্সার হবে এ, মহারাষ্ট্র। 13 কোশ্চেনে বলছে ভারতের প্রথম সমীক্ষা জাহাজ আইএনএস সন্ধায়ক চালু হয়েছিল, কোথা থেকে চালু হয়েছিল? 13 এখানে অ্যান্সার হবে বি, বিশাখাপত্তনম থেকে চালু হয়েছিল। 14 কোশ্চেনে বলছে কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ, তো বইটার লেখককে? এখানে অ্যান্সার হবে এ, রমেশ ভট্টাচার্য জি। এখানে জিটা আর কি সম্মান অর্থে দিয়েছে মনে হয়, রমেশ ভট্টাচার্য। নেক্সট 14 পরে এবারে 15 কোশ্চেনে বলছে প্রথম বিমস্টেক অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত বা আয়োজিত হয়েছিল? প্রথম বিমস্টেক অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে আয়োজিত হয়েছে? তো 15 এখানে অ্যান্সার হবে সি, নিউ দিল্লিতে। 16 কোশ্চেনে বলছে ওয়ার্ল্ড ডিফেন্স শো 2024 আয়োজন করা হয়েছে, কোথায় আয়োজন করা হয়েছে? 16 এখানে অ্যান্সার হবে সি, রিয়াদে। 17 কোশ্চেনে বলছে কোন শহর বজ্র জল চিকিৎসার জন্য জল যোদ্ধা হিসাবে স্বীকৃত হয়েছে? তো 17 এখানে অ্যান্সার হবে ডি, নয়ডা। নেক্সট 18 বলছে 2024 সালে ফেব্রুয়ারিতে আরবিআই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, তো রেপো রেট কত ছিল? 18 এখানে অ্যান্সার হবে ডি, 6.5%। নেক্সট 19 কোশ্চেনে বলছে কোন রাজ্য সরকার একটি কল্যাণমূলক প্রকল্প মহাতারি বন্দর যোজনা চালু করেছে? তো 19 এখানে অ্যান্সার হবে সি, ছত্তিশগড়। এবার 20 কি বলছে? 20 বলছে দিব্য কালা মেলা 2024 14তম সংস্করণ কোথায় আয়োজিত হয়? দিব্য কালা মেলা 2024 এর 14তম সংস্করণ কোথায় আয়োজিত হয়? তো 20 এখানে অ্যান্সার হবে এ, আগরতলায় অনুষ্ঠিত হয়। এটা ত্রিপুরাতে, ত্রিপুরা ক্যাপিটাল হচ্ছে আগরতলা। তো দেখো এটা ফার্স্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সের স্পিড টেস্ট তার হচ্ছে অ্যান্সার কি এটা। এবারে আমরা স্পিড টেস্ট 2 করব। 1 কোশ্চেনে বলছে বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্ট 2023 ভারতের স্থান কি? তো 1 অ্যান্সার হচ্ছে সি, 38তম। 2 কোশ্চেনে বলছে কে লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন? কে লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন? 2 এখানে অ্যান্সার হবে এ, প্যারেলাল শর্মা, প্যারেলাল শর্মা। নেক্সট 3 কোশ্চেনে বলছে সুইজারল্যান্ডের বিখ্যাত আইস প্যালেসে কোন ভারতীয়কে একটি ফলক দিয়ে সম্মানিত করা হয়েছিল? তো 3 এখানে অ্যান্সার হচ্ছে ডি, নীরজ চোপড়াকে সম্মানিত করা হয়েছিল। 4 কোশ্চেনে বলছে ভারতের সাথে স্যাফ SAFF মহিলাদের অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের যৌথ বিজয়ী কাকে ঘোষণা করা হয়েছিল? তো 4 এখানে অ্যান্সার হবে বি, বাংলাদেশকে। নেক্সট 5 কোশ্চেনে কি বলছে স্পোর্টস স্টার ACES অ্যাওয়ার্ডস 2024 কে বর্ষের সেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছিলেন? স্টার্স ACES অ্যাওয়ার্ডস 2024 কে বর্ষের সেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন? তো 5 এখানে অ্যান্সার হচ্ছে এ, মোহাম্মদ শামি জিতেছেন। 6 কোশ্চেনে বলছে 2024 সালে ফেব্রুয়ারিতে ICC অনূর্ধ্ব 19
একদিনের বিশ্বকাপের শিরোপা কে জিতেছিলেন? তো 6-এর এখানে অ্যান্সার হচ্ছে বি, অস্ট্রেলিয়া জিতেছিল। 7-এর দাগে কোশ্চেনে বলছে সম্প্রতি চেন্নাই ওপেন টেনিস টুর্নামেন্টের একক শিরোপা কে জিতেছে? তো 7-এর এখানে অ্যান্সার হচ্ছে বি, সুমিত নাগাল জিতেছে। 7-এর এখানে অ্যান্সার হচ্ছে কি বি, সুমিত নাগাল। 8-এর দাগে কোশ্চেনে বলছে কোন দেশ সম্প্রতি 8 প্রাক্তন ভারতীয় নাবিককে মৃত্যুদণ্ডে থেকে মুক্ত করেছে? তো 8-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি, ওমান। নেক্সট 9-এর দাগে কোশ্চেনে বলছে সম্প্রতি কাজি নেমু কোন রাজ্যের রাষ্ট্রীয় ফল হিসাবে স্বীকৃত হয়েছে? সম্প্রতি কাজি নেমু কোন রাজ্যের রাষ্ট্রীয় ফল হিসাবে স্বীকৃত হয়েছে? তো 9-এর এখানে অ্যান্সার হচ্ছে এ, আসাম রাজ্যে। 10-এর দাগে কোশ্চেনে বলছে স্বয়ং প্রকল্প চালু হয়েছে, স্বয়ং প্রকল্প চালু হয়েছে। 10-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি, উড়িষ্যায়। 11 দাগে কোশ্চেনে কি বলছে বিশ্ব ব্যাংকের সহায়তায় ইন্সপায়ার্স প্রোগ্রাম চালু হয়, এটা কোন রাজ্যে চালু হয়? 11-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি, সিকিম রাজ্যে চালু হয়েছে ইন্সপায়ার প্রোগ্রাম। 12 দাগে কোশ্চেনে কি বলছে কোন রাজ্য বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য বন মিত্র প্রকল্প চালু করেছে? তো 12-এর এখানে অ্যান্সার হচ্ছে এ, হরিয়ানা রাজ্য। 13 দাগে কোশ্চেনে বলছে ভারতীয় বায়ুসেনা বায়ু শক্তি 2024 অনুশীলন পরিচালনা করেছে। ভারতীয় বায়ুসেনা বায়ু শক্তি 2024 অনুশীলন পরিচালনা করেছে। 13-এর এখানে অ্যান্সার হচ্ছে কোথায় হয়েছে? এটা পোখরানে হয়েছে। 14 দাগে কোশ্চেনে বলছে কে সফলভাবে আবহাওয়া উপগ্রহ ইনস্যাট 3DS মহাকাশে উৎক্ষেপণ করেছেন? কে সফলভাবে আবহাওয়া উপগ্রহ ইনস্যাট 3DS মহাকাশে উৎক্ষেপণ করেছেন? তো 14-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, ইসরো। 15 দাগে কোশ্চেনে বলছে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হরিত বিকাশ ছাত্রবৃত্তি যোজনা চালু করেছে? তো 15 এখানে অ্যান্সার হচ্ছে ডি, হিমাচল প্রদেশ। 16 দাগে কোশ্চেনে কি বলছে কোন রাজ্য সরকার ব্যাক কাম স্কুল উদ্যোগ চালু করেছে? তো 16-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি, মধ্যপ্রদেশ। 17 দাগে কোশ্চেনে বলছে দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 কে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন? তো 17-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, শাহরুখ খান। 18 দাগে কোশ্চেনে বলছে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে? তো 18-এর এখানে অ্যান্সার হচ্ছে বি, রবিচন্দ্রন আশ্বিন। 19 দাগে কোশ্চেনে বলছে SAFF স্যাফ অনূর্ধ্ব 16 মহিলা চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? তো 19-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, নেপালে অনুষ্ঠিত হবে। 20 দাগে কোশ্চেনে বলছে কে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2024 মোট 21টি পদক নিয়ে শীর্ষে ছিলেন? কে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2024 মোট 21টি পদক নিয়ে শীর্ষে ছিলেন? তো 20-এর এখানে অ্যান্সার হচ্ছে এ, সেনাবাহিনী। তো এই হচ্ছে স্পিড টেস্ট 2, কারেন্ট অ্যাফেয়ার্সের স্পিড টেস্ট 2 এর এই হচ্ছে অ্যান্সার কি একবার দেখে নাও। তো
এই অবধি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।